চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? হেনার বিয়ে হয়ে গেছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বাপ্পারাজের চাচা, বাড়িঘরে তো সাজানো কেন, হেনা কোথায়? এই সংলাপটি প্রেমের সমাধিতে 1996 সালে বলেছিলেন। তারপরে এই 2025 সালের জানুয়ারিতে এসে ইউটিউব, ফেসবুক, টিকটক সমস্ত মাধ্যমে একদম ভাইরাল হয়ে ছেয়ে গেছে। এত বছর পর কেন একটি সংলাপ, চাচা হেনা কোথায়, এই সংলাপটি কেন ভাইরাল হলো সেটি জানতে হলে এই ভিডিওর সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্তই থাকতে হবে আপনাকে। হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। 1996 সালে 26 জুলাই মুক্তি পেয়েছিল দিলজাহান ঝন্টুর চিত্রনাট্য সংলাপ রচনায় এবং ইফতেখার জাহানের পরিচালনায় আতাউর রহমান টুনুর প্রযোজনায় প্রেমের সমাধি। সেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন বাপ্পারাজ, শাবনাজ এবং অমিত হাসান, সঙ্গে ছিলেন গাঙ্গুয়া এবং এটিএম শামসুজ্জামান। সেই সিনেমা যখন মুক্তি পেয়েছিল সেই বছর দারুণ ব্যবসা সফল হয়েছিল বাপ্পারাজ, শাবনাজ এবং অমিত হাসানের এই সিনেমা। তখন কিছু গান এই সিনেমার দারুণ জনপ্রিয় হয়েছিল। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল চিড়ে পাখি যায় উড়ে যায়, এই গানটি দারুণ জনপ্রিয় হয়েছিল তখন। আর বাপ্পারাজের একটি সংলাপ দুর্দান্ত ভাবে জনপ্রিয় হয়েছিল, আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এই বিশ্বাস করি না নিয়ে প্রচুর মিমিক্রি হয়েছে। কি ছিল প্রেমের সমাধি সেই গল্পে? প্রেমের সমাধি গল্পে বকুল, বাপ্পারাজ, হেনা, শাবনাজ দুজনের শৈশবেই বন্ধু, একই সঙ্গে লেখাপড়া করেন। একজনের বাবা হচ্ছেন এটিএম শামসুজ্জামান, বকুলের বাবা, হেনার বাবা হচ্ছেন আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন একজন মুদি দোকানি, তার দোকান থেকে নিয়মিত এটিএম শামসুজ্জামান বাকিতে ধার করে নিয়মিত, তিনি খুবই কঞ্জুস প্রকৃতির একজন মানুষ। তিনি ধার দেনা করে চাল কিনে নিয়ে যান, নানা রকম বাজার করে নিয়ে যান, কিন্তু কখনোই টাকা দেন না। কিন্তু আনোয়ার হোসেনও একটু স্বপ্ন দেখে, যে স্বপ্নের কথা তিনি এটিএম কে বলেন না, মানে বকুলের বাবাকে বলেন না, বলে যে একদিন বলবো, তুমি ধার নিচ্ছ নাও। আর তিনি এটিএম শামসুজ্জামান বলেন, আমার ছেলে লেখাপড়া করে বড় হবে যখন, তখন তোমার ধার শোধ করে দেব। আর দুজন তাদের ছেলে মেয়ের মধ্যে দারুণ বন্ধুত্ব গড়ে ওঠে এবং তাদের মাটির একটি পুতুল দুজন দুজনকে গিফট করে। সেই পুতুল নিয়ে গল্প এগিয়ে চলে। তারপর বাপ্পারাজ বৃত্তি পেয়ে শহরে পড়তে চলে যায়। এর মধ্যে হেনা বড় হয়, বাপ্পারাজও বড় হয়। দুজন দুজনের চিঠি লেখে, কিন্তু সেই সব চিঠি গোপন করে দেয় বকুলের বাবা এটিএম শামসুজ্জামান, কঞ্জুস সেই লোকটি। আর এদিকে হেনা অপেক্ষা করে কবে ফিরে আসবে তার প্রিয় বকুল। বকুল একদিন তার একটি ছবি এবং একটি চিঠি পাঠিয়ে দেয়, আর হেনা আনন্দে আত্মহারা হয়ে যায়। বাতাসে সেই ছবিটি উড়ে চলে যায় গাছের ডালে, আর সেই ডালে থেকে পাড়তে যেয়ে হেনা যখন ছবিটি পাড়তে গেল, তখন পড়ে তার দু চোখ অন্ধ হয়ে গেল। তারপর অনেক দিন পর ফিরে এলো বকুল, গ্রামে ফিরে এলো। এসে যখন বুঝতে পারলো তার হেনা তারই জন্য চোখ অন্ধ হয়ে গেছে, সে হেনার চোখ ভালো করার দায়িত্ব নিল এবং শহরে চলে গেল। এরই মধ্যে অমিত হাসান গ্রামে আসে, আর গ্রামের কুটচালের এটিএম শামসুজ্জামান ষড়যন্ত্র করে, যেহেতু তার ছেলের সঙ্গে হেনার একটি সম্পর্ক, চোখ যেহেতু অন্ধ, অন্ধ মেয়ের সঙ্গে ছেলেকে বিয়ে দেবেন না, গরিব একটি লোকের মেয়ের সঙ্গে ছেলেকে বিয়ে দেবেন না, সেই থেকে হেনাকে ষড়যন্ত্র করে বিয়ে দিয়ে দেন। বাপ্পারাজ ফিরে এলো বাড়িতে। বাড়িতে ফিরে এসে যখন জানতে পারলো হেনার এই অবস্থা, ছুটে এলো আনোয়ার হোসেনের কাছে, মানে হেনার বাবার কাছে। তখন এসেই, চাচা বাড়িঘর এত সাজানো কেন, আর হেনা কোথায়, এই সংলাপ কিন্তু প্রচুর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে। সেই 1996 সালে মুক্তি পাওয়া একটি সিনেমার সংলাপ কেন এতদিন পর ভাইরাল হচ্ছে, জনপ্রিয় হচ্ছে, সেটি কিন্তু একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে দেখতে পেলাম যে আমি বিভিন্ন, বিশেষ করে ফেসবুকে বিভিন্ন শর্ট ভিডিও যেগুলো তৈরি করে, রিল ভিডিও তৈরি করে, তারা কিন্তু অনেক অনেক বেশি করে এই সমস্ত ভিডিও নিজেদের সঙ্গে কানেক্ট করে ফেসবুকে আপলোড করছে। চাচা বাড়িঘরে তো সাজানো কেন, সেই কথা যদি বলে মোটু পাতলু, কেমন শোনা যায় সেটি কিন্তু আমরা একবার শুনে নিতেই পারি। চাচা বাড়িঘর এত সাজানো কেন?
এটি আমির হামজা নামে একটি পেজ থেকে আপলোড করা হয়েছে। মোটু পাতলু বলছে, চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন, আর আমার হেনা কোথায়? সেখানেই কিন্তু আনোয়ার হোসেন বলছেন হেনার বিয়ে হয়ে গেছে। আর বাপ্পারাজের সেই সংলাপ আমি বিশ্বাস করি না। আরেকটি ভিডিও কিন্তু আমরা দেখে নিতেই পারি আরেকটি পেজ থেকে, সেটি আপলোড হয়েছে। SM রবিন তিনি করেছেন গোপাল ভাঁড়। গোপাল ভাঁড় তো একটি দারুণ জনপ্রিয় সিরিজ, যার সারা জীবনের বাংলাদেশের জনপ্রিয় একটি ক্যারেক্টার গোপাল ভাঁড়। সেই গোপাল ভাঁড় যদি বলে চাচা, SM রবিন, হে গোপাল ভাঁড় চাচা বাড়ি ঘর এত সাজানো কেন? বাপ্পারাজের এই প্রেমের সমাধির এই ডায়লগ তিনি আপলোড করেছেন গোপাল ভাঁড়ের কণ্ঠ দিয়ে। সেখানে মন্ত্রী আছে, তারপর রাজা কৃষ্ণচন্দ্র আছে, তার স্ত্রী আছে। এটি দারুণ জনপ্রিয় হয়েছে, চাচা বাড়ি ঘর এত সাজানো কেন। এর মধ্যে দেখতে পেলাম এছে হিট নামে আরেকটি পেজ থেকে একটি ভিডিও আপলোড করা হচ্ছে, বিয়ের বাড়ি দারুণ ভাবে সাজানো হয়েছে। সেখানে এসে একটি ছেলে বলছে, চাচা বাড়ি ঘর তো সাজানো কেন, বাপ্পারাজের কণ্ঠে। একটু কিন্তু এটিও আমরা দেখে নিতেই পারি। চাচা বাড়ি ঘর এত সাজানো কেন, আর হেনা কোথায়? শালারপুর শালা এসব যে বিনা দাবার দাইও না আইছো সাবার হেনারে কিলে তোরে বাচ্চার গে খাইলে খাই গুদ 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 কর্ম যাবি দা পকেটে টে আছে না হেনারে যে তোরে হেনা এনা গাইড করে ঘুরবো কদিন হরে 1 লাখ টাকা ঢুকে দিস আমার অ্যাকাউন্টে। হিট এই পেজ থেকে এটি আপলোড করা হয়েছে। তার মানে এনাকে পেতে হলে মোটা টাকা থাকতে হবে, সেটি কিন্তু এই ছেলেটি নেই, যে কারণে তিনি হেনাকে পাচ্ছেন না। বাপ্পারাজের ক্ষেত্রে তাই ঘটেছিল, কারণ অমিতা চান ছিল বড় লোক একজন মানুষ, গাড়ি নিয়ে এসেছিল গ্রামে এসেই তিনি হেনাকে বিয়ে করে, অন্ধ যদিও কিন্তু দেখতে অসম্ভব। শাবনাজ তো এমনি সুন্দর, হেনা চরিত্রে দারুণ অভিনয় করেছিলেন কিন্তু শাবনাজ, আর বকুল চরিত্রে বাপ্পারাজ অসাধারণ অভিনয় করেছিল। সেই বাপ্পারাজ সংলাপ চাচা বাড়ি ঘর তো সাজানো কেন, সেটি নিয়ে কিন্তু হেনা অর্থাৎ শাবনাজ এবং বকুল বাপ্পারাজ তারা কি ভাবছে, তারা কিন্তু ইতিমধ্যে একটি পত্রিকার সঙ্গে কথা বলেছে, প্রথম আলো। সেখানে কথা বলেছেন কিন্তু হেনা চরিত্রের শাবনাজ বলেছেন যে আমি এবং বাপ্পা ভাই দুজনে খুব মজা নিচ্ছি, চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন, হেনা কোথায়, সেটি নিয়ে আমরা দুজন খুব মজা নিচ্ছি। আমাদের নিয়ে যে সমস্ত বিভিন্ন পেজে যে সমস্ত ভিডিও আপলোড হয়, আমার পেজে আসলে আমি বাপ্পা ভাইয়ের পেজে গেলে পরে বাপ্পা ভাইও আমাকে পাঠায়, দুজন এটা নিয়ে খুব মজা করি, হাসি তামাশা করি। কিন্তু এত বছর পর, শাবনাজ অবশ্য বলেছেন এত বছর পর, সেই দীর্ঘ 29 বছর আগে 1996 সালের 26 জুলাই মুক্তি পেয়েছিল এই সিনেমা। যখন একটি সিনেমা মুক্তি পায় সেই সময় কিন্তু একটি সিনেমা জনপ্রিয় হয়, সেটি নিয়ে আলোচনা হয়, কিন্তু মুক্তির 29 বছর পর একটি প্রজন্ম একটি সিনেমার গান, সংলাপ এবং সে কাহিনী নিয়ে আলোচনা করছেন, সেটি নিয়ে কিন্তু তিনি খুবই আবেগেও ভেসে গেছেন এবং খুবই আবেগ আক্রান্ত হয়েছেন বলে আমার মনে হলো। প্রথম আলোতে সেটি তিনি বলেছেন যে যখন একটি সিনেমা মুক্তি পায় তখন তো মানুষ সেটি নিয়ে আলোচনা করে, ছবি হিটও হয়, নানা রকমের আলোচনাও তৈরি হয়, কিন্তু মুক্তির 29 বছর পর একটি প্রজন্ম পাল্টে গেছে, তারপরে এসে সেই সিনেমার কাহিনী এবং সংলাপ দারুণভাবে জনপ্রিয় হচ্ছে। যেটা বলেছেন যে বর্তমান প্রজন্ম আমাদের থেকে তো পুরোপুরি আলাদা, তাদের চিন্তা আলাদা, তারা সম্পূর্ণ আলাদা, কিন্তু তাদের যে কানেক্ট করতে পারছে এই গল্পের গান এবং সংলাপ, সেটি হচ্ছে একটি অন্যরকম ব্যাপার। তিনি বলেছেন আসলে আবেগ, অনুভূতি এবং ভালোবাসা তো একই রকম, সর্বজনীন, এটি সব প্রজন্মের ক্ষেত্রে একই রকম, বিশেষ করে বিরহের কথা। এটি তো একটি বিরহের গল্প, যেখানে বাপ্পারাজ কখনোই বকুল কখনোই হেনাকে পায় না, যে কারণেই এই গল্পটি মানুষের হৃদয়ে ছুঁয়ে গিয়েছিল। দেবদাসও কিন্তু বিরহের গল্প মানেই মানুষকে খুব ভালো করে কানেক্ট করতে পারে, এবং এই প্রেমের সমাধি খুব ভালো করে কানেক্ট করতে বলেছেন। শাবনাজ বলেছেন প্রথম আলোকে যে আপনি যদি একটি গল্পকে খুব ভালো করে উপস্থাপন করতে পারেন, তাহলে যে কোনো প্রজন্মকেই, অনেক পরে হলেও সব প্রজন্মকেই সেই গল্প কানেক্ট করতে পারে, যে কারণেই চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন, হেনা কোথায়, এই সংলাপটি এখনো সব মানুষকেই কানেক্ট করতে পারছে এবং একইভাবে আলোড়িত করছে বলে আমার ধারণা। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা দেখছেন, আপনাদের কি ধারণা সেটি আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। দেশ এবং প্রবাসে আপনারা যে যেখানেই থাকুন না কেন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিনোদনের নানা রকম খবর পেতে অবশ্যই আমার এই চ্যানেলটির সঙ্গেই কানেক্ট থাকুন। আল্লাহ হাফেজ।